অন্যায়টা বাইরের কেউ করেনি রীতিমান, অন্যায় করেছে আমাদের আপনজন, নিজের লোক। কার কথা বলছেন আপনি? স্পষ্ট করে বলুন, কি জানেন আপনি? আমার স্মৃতি চলে যাওয়ার সুযোগ নিয়ে আমাকে ঈশা বানিয়ে পুরো প্ল্যানটা করেছে। আমার ভালো মা মানে আপনার মেজ মা। হ্যাঁ অফিসার, আপনি ঈশা সেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তো? হ্যাঁ, উনি ঈশা সেন। চুপ করে থাকো না, বলো বলো কে আমি? তুমি খড়ি সিংহ রায়। ডাক্তারদের সঙ্গে পরম স্যার নিজেই রাহুল সেনগুপ্তের কেসটা দেখছেন ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আসলে এখন জ্ঞান না ফিরলেও আশা করা যায় এই লাইন অফ ট্রিটমেন্টটা ঠিকই কাজে দেবে। আমি তোমার কাছে হাত জোর করছি পরম। আমি তোমার পায়ে ধরে ভিক্ষে চাইছি পরম। আমার শাস্তিটা আমার ছেলেটাকে দিও না। পরমকে যে করে বাঁচিয়ে দাও, পরমকে যে করে সুস্থ করে দাও। আমার ছেলে বেচারা কেউ নেই। শান্ত শান্ত। আমি মানুষ হিসেবে কারোর উপর প্রতিশোধ নিতে গেলে সারা জীবন কাউকে অসুস্থ করে রাখতে পারতাম না। আর ও তো আমার ছেলে, আমি তো বাবা। কিচ্ছু ভেবো না, আমি তোমায় বলছি তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু হবে না রাহুলের। আমি নিজে রাহুলের কেসটা দেখছি। হ্যাঁ, ওর অনেকগুলো ইনজুরি হয়েছে, বাট কি হবে, ঠিক হয়ে যাবে। আমি বলছি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এতদিন ধরে আমি যে রিসার্চ করেছি আমার ছেলেকে বাঁচানোর জন্য, এখানকার যত পেশেন্ট আছে তাদের বাঁচানোর জন্য আমি সবকিছু উজাড় করে দেব। আজ যা পরিস্থিতি হয়েছে এর জন্য তো আমি নিচে দায়ী। যে বোনের পাশে আজ এত বছর আমি থাকলাম, সেই বোন স্বার্থপরের মতো আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিচে পালিয়ে গেল। তাই এবার দেবলীনার অন্যায়ের পাশে আর এই দাদা কিছুতেই থাকবে না। আমি আমার নিজের ভুল শুধরে নেব। আজ থেকে আমি আমার পরিবারের পাশে থাকব, তোমার পাশে। আমার ছেলে মেয়ের গায়ে একটা আঁচল লাগতে দেবো না আমি। উনি রাহুলের বাবা? ম্যাডাম, অফিসার গাঙ্গুলি ফোন করেছেন। হ্যাঁ স্যার বলুন, আমি লোকেশনে চলে এসেছি। অ্যালার্ট থাকো বনি, আমাদের কাছে খবর আছে ঋদ্ধিমান সিংহ রায় আর ঈশার লাইফ রিস্ক হতে পারে। আমাদের সিনিয়র অফিসার একই মিশনে ওখানে আছে, আমি কানেক্ট করছি তাকে তোমার সাথে। ওকে স্যার। হ্যালো অফিসার ভট্টাচার্য। ইয়েস ম্যাম। মন দিয়ে শোনো, গুন্ডারা সাসপেক্ট করছে ঋদ্ধিমান সিংহ রায় আর ঈশা চন্দনপুর ঘাটে আছে। আমি এখন ওখানেই যাচ্ছি। ইউ স্টে অ্যালার্ট। ওকে? ওকে ম্যাম। ম্যাম, আপনার গলাটা না খুব চেনা লাগছে। আমাদেরকে আগে কোথাও দেখা হয়েছিল? সময় এলে সবটা সামনে আসবে অফিসার ভট্টাচার্য, কিন্তু এখন গুন্ডাদের আমাদের কিছুতেই পালাতে দেওয়া যাবে না। উই হ্যাভ টু সেভ ঋদ্ধিমান সিংহ রায় অ্যান্ড ঈশা। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ম্যাম। আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে ভুল বুঝি ভালো মা
আপনাদের এগেনস্ট আমাকে ইনস্টিগেট করে গেছে। আর আমি তো কিছু জানতাম না ঋদ্ধিমান বাবু, আমার তো কিছু মনে ছিল না। আমি ভালো মা যা বলেছে সব বিশ্বাস করেছি, আর আপনাদেরকে আমার সবচেয়ে বড় শত্রু ভেবেছি। আপনাদের সাথে শত্রুতা করেছি, আপনাদের ক্ষতি চেয়েছি, কিন্তু আর না। আমার সব কথা মনে পড়েনি ঠিকই, কিন্তু আমি এটা তো জানতে পেরেছি যে আমি ঈশা নই, আমি খড়ি। তাই এবার আমি আমার নিজের মানুষের পাশে দাঁড়াবো। আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের রক্ষা করার চেষ্টা করবার আমি আপনাকে কথা দিচ্ছি। এই গরিব নিজের লোকেদের বাঁচাতে সব করতে পারে, নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। বলেছি না এসব কথা আর বলবেন না। ঋদ্ধিমান সিংহ রায় থাকতে খড়ির আর কোনো ক্ষতি হতে পারে না। বড় অন্যায় করো না আমাদের সাথে। আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। একজন মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি ঠাকুর, আমার ছেলেকে, আমার ঋদ্ধিমানকে আমার কোলে আবার ফিরিয়ে দাও ঠাকুর। আমি কথা দিচ্ছি তোমাকে, আর কোনোদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না ঠাকুর। আমার ঋদ্ধিমানকে শুধু ফিরিয়ে দাও আমার কাছে ঠাকুর, ঋদ্ধিমানকে ফিরিয়ে দাও, দয়া করো ঠাকুর। দিদি, ও দিদি, দিদি আজ শুধু একজন না, দুজন মা ঠাকুরের কাছে এসেছে প্রার্থনা করতে। ঠাকুরকে শুনতেই হবে দিদি, ঠাকুর শুনবেনি দিদি, দেখে শুনবেনি। আমাদের ছেলে মেয়েগুলো তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি দিদি, বরং অন্যের বিপদে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর তার জন্যই তো এবারে ঠাকুর ওদের রক্ষে করবে, দেখে নেবেন দিদি, ঠাকুর রক্ষে করবে। ও দিদি, আপনার ছেলে তো একা বিপদে পড়েনি, আমার মেয়েটাও তো বিপদে পড়েছে গো। শুধু একটাই সান্ত্বনা, আমার মেয়ে আর জামাই একসাথে আছে, একসাথে। আর আমার তো বরাবরই বিশ্বাস ঠাকুর ওদের দুজনকে একজন আরেকজনের যাতে ঢাল হয়ে দাঁড়াতে পারে সেইভাবেই এই পৃথিবীতে পাঠিয়েছে। আর সেই বিশ্বাসের জোর রেখেই আমি বলছি দিদি, এবারও তাই হবে, এবারে ওরা ঠিক ফিরে আসবে, এবারেও ঠাকুর আমাদের কথা শুনবে। ঋদ্ধি কেমন আছে? কোনো ইনজুরি হয়নি তো? এই কথা আছে তোমার? হ্যাঁ, ডক্টররা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও ঋদ্ধিমান সিংহ রায় আর ঈশা সেনকে বাঁচাতে পারেননি। আমি পেরেছি দেবাংশু, তোমার প্রতিশোধ নিতে আমি পেরেছি।